أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم فارتقب يوم تأتي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب أليم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায় এবং জুমার খুতবা শ্রবণের উদ্দেশ্যে পবিত্র ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবীর উপর, যিনি আমাদের জন্য উত্তম আদর্শ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন যে এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। তো পৃথিবী ধ্বংসের আগে আল্লাহ তাআলা কিছু আলামত প্রকাশ করবেন, যেগুলোকে বলা হয় কিয়ামতের আলামত। এই কিয়ামতের আলামত ছোট বড় দুই ভাগে ভাগ করা হয়েছে। ছোটগুলা, যার বেশিরভাগ অংশই ঘটে গেছে, কিছু বাকি আছে, কিছু ঘটতেছে। এবং বড় যে আলামতগুলো, এটা কিয়ামতের নিকটবর্তী সময়ে দেখা যাবে। তো আমি খুতবার শুরুতে কিয়ামতের ছোট আলামত সমূহ এবং খুতবার দ্বিতীয় অংশে বড় আলামত সমূহ আলোচনা করব ইনশাআল্লাহ। কিয়ামতের ছোট আলামতের সর্বপ্রথম সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ। তিনি পৃথিবীতে এসেছেন, এটা হলো কিয়ামতের আলামত। কারণ পূর্ববর্তী কিতাব সমূহে একথা লিপিবদ্ধ আছে যে শেষ জামানায় একজন নবী আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে, যখন তার বয়স 10-12, তিনি সিরিয়ায় গমন করেছেন ব্যবসায়িক সফরে। তখন খ্রিস্টান পাদ্রী তাকে দেখে চিনে ফেলেছে, বাহেরা দূর থেকে দেখে চিনে ফেলেছে যে মেঘ তাকে সেজদা করছে, পাথর তাকে সেজদা করছে। তিনি কিতাবের সাথে মিলিয়ে দেখছেন যে আসলে কিতাবের যার কথা বলা আছে ইনি হলো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বয়স্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত একই সাথে এসেছি। আলা দাম্মা সাব্বাবাতা ওয়াল উসতা, এই কথা বলে সে তার দুই আঙ্গুল একত্রিত করে দেখালেন। অর্থাৎ তিনি এবং কিয়ামত একই সাথে এসেছেন। এখন অনেকে বলতে পারেন যে 1500 বছর পার হয়ে গেছে, রাসূল এসে আবার চলে গেছেন, কিন্তু কিয়ামত কেন আসলো না? কোন গর্ভে যদি যমজ বাচ্চা প্রসব করে, তো একটা সন্তান হওয়ার সাথে সাথেই মারা যেতে পারে, আরেকটা হয়তো 50 বছর পরে মারা যাবে। একসাথে এসেছে বিধায় যে একসাথে যেতে হবে, বিষয়টা এরকম নয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা বোঝাতে চেয়েছেন যে আমি এবং কিয়ামত একসাথে এসেছি, অর্থাৎ এটা হলো শেষ যুগ। এরপরে আর নতুন কোন জমানা আসবে না, নতুন কোন জমানা আসবে না। বিদায় হজ্জের ভাষণে তিনি বলছে, ইয়া আইয়ুহান নাস, ওহে সমবেত মানুষেরা, ইন্নাহু লান নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না, ওয়ালা উম্মাতা বাদাকুম, আর কোন নতুন উম্মতের প্রশ্ন আসে না। তাহলে আমরা সর্বশেষ যুগে
আগমন করেছি। এর পূর্বে বহু নবী রাসূলগণ গত হয়ে গেছেন, আর এটা হলো সর্বশেষ যুগ। এখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। বিশ্বনবী সেটা বলছেন। কিয়ামতের আরেকটি আলামত যেটা নবীদের জমানায় ঘটেছে, আপনারা জানেন যে যত নবী রাসূল এসেছে তাদের একটা মজেজা ছিল, একটা বা একাধিক মজেজা ছিল। সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির সাথে কথা বলতে পারতেন, তাদের কথা বুঝতেন। ঈসা ইবনে মারিয়াম খুদিয়ে মানুষকে জিন্দা করতেন। তারপরে সালেহ আলাইহিস সালাম কাতেবা পাহাড় ফাটিয়ে একটা গর্ভবতী উট বের করেছিলেন। এগুলা তাদের মুজেজা। রসুলকে ওরকম মক্কার মুশরিকরা বলছে আমরা আপনার থেকে এরকম মুজেজা দেখবো, যেহেতু পূর্ববর্তী নবী রাসূলরা দেখিয়েছে, আপনিও আমাদেরকে একটা দেখান। অন্য নবী রাসূলরা দুনিয়াতে মুজেজা দেখিয়েছে, দুনিয়ার কোন একটা বিষয়, আর নবীকে বলছে আকাশের চাঁদকে 2 খণ্ড করে দেখান। অনেক কঠিন একটা ব্যাপার। কত দূরে সেই বিশাল বড় পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড় রুটির মতো দেখা যায়, বলছে ওই চাঁদটাকে 2 খণ্ড করে দেখান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, সাথে সাথে চাঁদ ফেটে 2 খণ্ড হয়ে গেল। সূরাতুল কামারের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছে, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। যখন মক্কার মুশরিকরা এই চন্দ্র ফেটে যাওয়া দেখেছে, তারা আগে অঙ্গীকার করেছিল যে আপনি যদি দেখাতে পারেন আমরা মেনে নিব। এখন তারা বলছে যে মুহাম্মদ আমাদেরকে জাদু করেছে। নাউজুবিল্লাহ। এত বড় নিদর্শন দেখার পরে তখন এবার তারা নিজেরা বলা বলি করছে যে আমাদের জাদু করেছে, কিন্তু বিশ্বের সমস্ত মানুষকে সে জাদু করতে পারবে না, যেহেতু একটা কেন্দ্রস্থল, নানান জায়গা থেকে মানুষ আসে। তোমরা অপেক্ষা করো, লোকেরা আসার পরে তাদেরকে আমরা জিজ্ঞেস করবো যে তারাও দেখেছে কিনা। যখন দূর দূরান্ত থেকে মানুষরা আসতেছে, জিজ্ঞাসা করছে যে তোমরা এরকম কিছু দেখেছো কিনা, তারাও বলছে হ্যাঁ আমরাও দেখেছি চন্দ্রকে 2 খণ্ড হয়ে যেতে। দূর দূরান্তের মানুষরা সেখান থেকেও দেখেছে। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে আন্নাল কমরান শাক্কা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী বলছে যে নবীর জামানায় চন্দ্র 2 খণ্ড হয়ে গেছিল। একাধিক হাদিস বর্ণিত হয়েছে, বহু মানুষ দেখেছে। তৎকালীন সময় আরব থেকে ভারত কত দূরে, ভারতের মালাবারের রাজা এই ঘটনা দেখে ডায়েরিতে লিখে রেখেছিলেন। পরবর্তীতে আরবদের মুখে আরেক রাজা সামেরি শুনেছে, শোনার পরে তিনি সেই কথা মনে পড়েছে যে আগের রাজা তো এটা লিখে গেছে তৎকালীন সময়, দেখছে ঘটনা হুবহু মিলে গেছে, সাথে সাথে তিনি ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তারপরে কিয়ামতের আলামত, মুসলিমরা ফিলিস্তিনের বাইতুল মাকদিস জয় করবে। এটাও ঘটে গেছে। 16 হিজরি সনে উমর বিন খাত্তাব এটা করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে তোমরা 6টি জিনিস গণনা করো। কিয়ামতের আগে 6টা জিনিস ঘটবে, যার একটা মুসলিমরা বাইতুল মাকদিস জয় করবে। যেখানে আজকে দেখেন ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে, বয়স্ক বৃদ্ধ বোমা হামলা করে, রকেট হামলা করে বছরের পর বছর যাদেরকে আশ্রয় দিয়েছিল মুসলিমরা, ছোট্ট একটা ভূখণ্ড ইসরায়েলের, বড় হতে হতে পুরো ফিলিস্তিন তারা দখল করে নিয়েছে। আজকে আপনারা মিডিয়াতে দেখছেন নির্মম নির্যাতন করা হচ্ছে সেখানে, কিভাবে রক্তাক্ত প্রতিনিয়ত ভিডিও আসতেছে, যেগুলো দেখা যায় না। নিজের সন্তানকে সেখানে কল্পনা করলে স্থির থাকা যায় না। এই ফিলিস্তিন 16 হিজরি সনে উমর বিন খাত্তাব জয় করেছিলেন, কাউকে কোনো অত্যাচারের মাধ্যমে নয়। তারা শান্তিপূর্ণভাবে তার হাতে চাবি তুলে দিয়েছিল, যারা দায়িত্বে ছিল। আর আজকে দেখেন কিভাবে করা হচ্ছে। শেষ জমানায় হযরত ঈসা ইবনে মারিয়াম আসবেন, তখন আবার মুসলিমরা এই বাইতুল মাকদিস জয় করবে ইনশাআল্লাহ। তারপরে কিয়ামতের আরেকটা আলামত, মানুষের ধন সম্পদ বেড়ে যাবে। এত পরিমাণে বাড়বে যে মানুষ যাকাত দিবে, সদকা দিবে, এরকম লোক খুঁজে পাওয়া যাবে না। যার কাছে যাবে সে বলবে আমার আর প্রয়োজন নেই। এটাও ঘটে গেছে উমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে, আবার ঘটবে হযরত ঈসা ইবনে মারিয়াম এবং ইমাম মাহদির শাসন আমলে। যিনি উমর ইবনে আব্দুল আজিজ, এই লোকটা উমাইয়া খেলাফতের একজন শাসক। তো ইনি 2.5 মাস যাবৎ ক্ষমতায় ছিলেন। তিনি 39 বছর বয়সে মারা গেছিলেন। এত সৎকর্মশীল ছিলেন, এত কোরআন হাদিসের মাধ্যমে, আল্লাহর বিধানের মাধ্যমে তার রাষ্ট্র এমন ভাবে তিনি পরিচালনা করেছেন যে তার রাজ্য থেকে ভিক্ষুক নেই হয়ে গেছিল। যে কাউকে যে ভিক্ষা দিবে, কাউকে যে সদাকা দিবে, কাউকে যে জাকাত দিবে, এমন মানুষ তখন খুঁজে পাওয়া যেত না। এমন সৎকর্মশীল আজকের মানুষদের, আজকে যারা সমাজপতি, এনার থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। এই লোকটা যখন 39 বছর বয়স, মৃত্যু সজ্জায়, তখন রাজ্যের আপনার সেনাপতি এসেছে, মাসলামা, এসে বলছে যে আপনি আপনার 13টা সন্তান, তাদের জন্য কিচ্ছু আপনি রেখে যাননি, নিঃস্ব অবস্থায় রেখে যাচ্ছেন, তাদের কোনো অভিভাবকও নাই, আপনি বললে কোনো একটা অভিভাবক নির্বাচন করে যান। তখন তিনি বলছে আমাকে উঠায় বসাও। উঠে বসবে এরকম শক্তি নেই। যখন বসানো হয়েছে বলছে আমার সন্তানদের যে অধিকার, তার থেকে আমি তাদেরকে বঞ্চিত করিনি, কিন্তু যেই সম্পদে তাদের কোনো হক নেই এর পাশেও আমি তাদেরকে ঘেঁষতে দেয়নি। সুবহানাল্লাহ। একজন ক্ষমতায় আসতেছে, 14 পুরুষ কি খাবে সেই আখের গুছিয়ে যাচ্ছে।
বছর বছর শত বছর ধরে খেতে পারবে এরকম গুছিয়ে যাচ্ছে। আর উমর ইবনে আব্দুল আজিজ এত ধনাঢ্য একজন রাজ্যের অধিকারী ছিলেন যে মানুষ ভিক্ষা নিত না তৎকালীন সময়, তার সন্তানদেরকে তিনি নিঃস্ব রেখে গেছেন, রাষ্ট্রের কোনো সম্পদ তাদেরকে দেননি। মাসলামা কে বলছে যে আর তুমি অভিভাবকের কথা বলছো, অভিভাবক হিসেবে আমি রেখে যাচ্ছি আল্লাহকে, যিনি সত্য সহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমরা তো চিন্তা করি যে আমাদের সন্তান কি খাবে, পরিবারকে কে দেখবে। অবশ্যই যিনি তাদেরকে সৃষ্টি করেছেন তিনি হলো উত্তম অভিভাবক। আপনি একজন পিতা সন্তানের কিরকম অভিভাবক, তার থেকে সবচেয়ে রিজিকদা থাকে আল্লাহ তাআলা। আপনি তো সাধারণত মাধ্যম হিসেবে ইনকাম করে দেন, আপনি মারা গেলে আপনার পরিবারকে, আপনার সন্তানকে তারাই দেখবে। সম্মানিত হাজিরিন, তারপরে কিয়ামতের আরেকটা আলামত, বহু ফিতনার আবির্ভাব ঘটবে। কিয়ামতের আগে ফিতনা একটার পর একটা আসতেই থাকবে। বিশ্বনবী বলছে বাদিরু বিল আমাল ফিতানান কা কিতাইল লাইলিল মুযলিম, তোমরা নেক আমলের প্রতিযোগিতা করো, অন্ধকার রাত্রের মতো, ঘুটঘুটে অন্ধকার রাত্রের মতো ফিতনা আসার পূর্বে। ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালে একজন ব্যক্তি মুমিন থাকবে, সন্ধ্যায় হয়ে যাবে কাফের। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, এবং সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, সামান্য দুনিয়ার বিনিময় তারা তার দিনকে, ধর্মকে বিক্রি করে দিবে। এই ফিতনা আসার পূর্বে তোমরা নেক আমলের প্রতিযোগিতা করো। ফিতনার সূচনা হয়েছে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার মাধ্যমে। নৃশংসভাবে খারেজিরা তাকে হত্যা করেছে। এই হত্যাকে কেন্দ্র করে শুরু হয়েছে উহুদের যুদ্ধ, সিফফিনের যুদ্ধ, যেখানে প্রায় ৭০,০০০ মানুষ মারা যায়। এইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গত কারণে বিচার করতে দেরি করতেছে, ওইদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উস্কানিতে দ্রুত বিচার চাচ্ছে, এই কারণে লেগে গেল যুদ্ধ। সাহাবীরা বুঝতে পারছে না যে কোনটা হক দল। আসলে ফিতনা যখন চলে আসে এইভাবেই আসে। আজকেও দেখেন আপনারা যে এত ইসলামের দল, একজন মানুষ হিন্দু থেকে মুসলমান হয়েছে, এখন দেখে ইসলামের দল আর দল, সে কোনটার অনুসরণ করবে, এটাই হলো ফিতনা। আজকে আমরাও বিভ্রান্তিতে পড়ে গেছি, কোনটা সঠিক কোনটা বেঠিক। এই বিষয়টা রাসূল অবগত করেছেন যে ফিতনার সময় আপনার করণীয় কি। বিশ্বনবী বলেইছেন আগে যে দল হবে অনেকটা। অনেকে বলে যে ইসলামে এত দল, ধর আমি আর এই ধর্মকর্ম মানবো না, ওরাই তো অনেক দলে বিভক্ত। অথচ নবী বলেছে দল হবে অনেকটা, আপনাকে নির্বাচন করতে হবে, কষ্ট করে সেই দল খুঁজে পেতে হবে। জান্নাতে অত সহজে আপনি যেতে পারবেন না। বিশ্বনবী বলছেন লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বানি ইসরাঈল হাদওয়ান নালি বিন নাল হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া লাকানা ফি উম্মতি মা ইয়াসনাউ যালিক। বানি ইসরাইল যে অবস্থায় পতিত হয়েছিল, আমার উম্মত একই অবস্থায় পতিত হবে। তাদের কেউ যদি তার মায়ের সাথে ব্যভিচার করে প্রকাশ্যে, আমার উম্মতের কেউ সেটা করবে। ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ, এই বানি ইসরাইল 72 ফিরকায় বিভক্ত হয়ে গেছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার উম্মত বিভক্ত হয়ে যাবে 72টি দলে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা ফিরকা ব্যতীত। তো সাহাবীরা বলছে ক্বালা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান হিয়া, নবীজি বলেন যে সেই দলটা কোনটা। বিশ্বনবী বলছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছে এটাই হলো সেই দল। কিসের উপরে তারা ছিলেন? তখন কি এত দল মতবাদ ছিল? তখন কি এত তরিকা ছিল? আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হতো সেটাই তারা অনুসরণ করত। রাসূল যেটা বলতো সাহাবীরা সেটারই অনুসরণ করত। আরো স্পষ্ট করে গেছেন বিদায় হজ্জের ভাষণে, তিনি বলছে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, যতদিন তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরে থাকবা ততদিন পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো রাসূলের সুন্নাহ। তাহলে আজকে যদি আপনি সঠিক পথে থাকতে চান, আপনাকে এই দুইটা জিনিসের অনুসরণ করা জরুরি। তবে অনেকে আবার পথভ্রষ্ট হচ্ছে, কোরআন হাদিস নিজের মতো করে বোঝে। আপনাকে কোরআন হাদিসে বুঝতে হবে সালাফদের মতাদর্শের উপর ভিত্তি করে। আপনি নিজের মতো একটা হাদিস বুঝলে, অনেকে দেখি যে মাদানী আলেম এসেছে তার সাথে তর্ক করছে, মোবাইল থেকে হাদিস বের করে, যে হাদিসে এটা আছে আপনি কেন এটা বলছেন। তারা বছরের পর বছর পড়ালেখা করেছে, তারা যে কিতাবের নাম জানে আপনি সেটাও জানেন না। এমন এমন কিতাব আছে যে বাংলায়ও অনুবাদ করা হয়নি। তো কোরআন হাদিস আপনি বুঝবেন অবশ্যই আলেমদের মতাদর্শের উপর ভিত্তি করে। তারপরে কিয়ামতের আগে ভণ্ড নবীর আবির্ভাব ঘটবে। বিশ্বনবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযাবুনা করিবুম মিন সালাস, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ 30 জন ভণ্ড নবীর আবির্ভাব ঘটবে। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ, এদের প্রত্যেকে বলবে যে আমি হলো আল্লাহর রাসূল। এরকম 30 জন আসবে কিয়ামতের আগে, সবাই বলবে যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল।
রসুলের যুগেও এসেছে, তার পরবর্তী সময় এসেছে। মুসাইলামা কাযযাব, হারিসাল কাযযাব, মুখতার আস-সাকাফি, সাজা নামের এক মহিলা যে পরে ইসলাম গ্রহণ করেছিল। তারপরে কিছুদিন আগে এসেছে 1835 সালে এই মিথ্যাবাদের জন্ম হয়েছে আপনার ভারতের কাদিয়ান শহরে, গোলাম আহমদ কাদিয়ানি। বাংলাদেশে অসংখ্য অনুসারী এবং বাংলাদেশ বাদে বিশ্বের বিভিন্ন জায়গায় এদের অনুসারীর সংখ্যা ছড়িয়ে ছিটিয়ে আছে। এদেরও কোরআন আছে 20 পারায়, কিতাবুল মুবিন। এরা মনে করে যে আল্লাহ তাআলা সালাত আদায় করে, সিয়াম পালন করে, নাউজুবিল্লাহ। এবং মনে করে যারা গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী মানবে না তারা কাফের এবং জাহান্নামী, এবং বলে যে ইংরেজদের সাথে যুদ্ধ করা হারাম। সে আমাদের দলভুক্ত নয় যারা ইংরেজদের সাথে যুদ্ধ করে, মানে তারা ইংরেজদের দালাল। তৎকালীন সময় তারা সৃষ্টি হয়েছিল। এই গোলাম আহমদ কাদিয়ানির সাথে বাহাস করেছিল আহলে হাদিসের আলেম শায়েখ সানাউল্লাহ অমৃতসারী। তো যখন বাহাস হয়েছে, তো তখন সেখানে মুবাহালা হয় যে আমাদের দুইজনের মধ্যে যে সত্যবাদী, এই সত্যবাদীর জীবদ্দশাতে মিথ্যাবাদের মরণ হবে অল্প সময়ের ভিতরে। 1 বছর 1 মাস 10 দিন পরে বাথরুমে পড়ে মুখ থেকে পায়খানা বের হয়ে মারা যায় গোলাম আহমদ কাদিয়ানি, সুবহানাল্লাহ। আর শায়েখ সানাউল্লাহ অমৃতসারী 40 বছর পরে মারা যান। তো কিয়ামতের আগে এই ভণ্ড নবীর সংখ্যা 30-এ পূর্ণ হবে। তারপরে কিয়ামতের আরেকটা আলামত, আরবের হেজাজ থেকে একটা ভয়াবহ আগুন বের হবে। বিশ্বনবী বলছে, লা তাকুমুস সাআতু হাত্তা তাখরুজা নারুম মিন আরদিল হিজাজ। ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ আরবের হেজাজ থেকে একটা আগুন বের হবে। তুদিউ আনাকাল ইবিলি বিবুসরা, যেই আগুনের তেজস্ক্রিয়তায় সিরিয়ায় অবস্থানরত সিরিয়ার বুসরার উটের গলা আলোকিত হয়ে যাবে। কোথায় আরব, কোথায় সিরিয়া, এত দূরে উট অবস্থান করছে, তার গলা পর্যন্ত আলো পৌঁছে যাবে। এটাও ঘটে গেছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে আমাদের সময় আগুনটা প্রকাশিত হয়েছিল এবং দীর্ঘ 1 মাস যাবত এটা জ্বলতে থাকে। এরকম মনে হচ্ছিল সমুদ্রের ঢেউয়ের মতো যেন একটা প্রাচীর, মাঝখানে ঘর বাড়ি, এইভাবে আগুন দাউ দাউ করে জ্বলছিল। প্রায় 1 মাস যাবতে আগুনটা স্থায়ী ছিল। তারপরে কিয়ামতের আগে মানুষেরা আমানতের খেয়ানত করবে। কাউকে কোনো কথা আমানত রাখেন, সেটা সে অন্যকে বলে দিবে। কারো কাছে আপনি সম্পদ আমানত রাখেন, সেটা সে খেয়ানত করবে। আমরা মনে করি কিন্তু এটাই কিন্তু আমানতের খেয়ানত, কিন্তু রাসূলুল্লাহ এখানে একটা ভিন্ন ধর্মী কথা বলেছেন। তিনি বলছেন, ইদা দুইয়াতিল আমানা ফান্তাদিরিস সাআ। সাহাবীদেরকে বলছে যে যখন আমানতের খেয়ানত করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করবে। তো সাহাবীরা বলছে, কাইফা ইদাতুহা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমানতের খেয়ানত করা হবে? তখন তিনি বলছে, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ। যখন অযোগ্য লোকের হাতে দায়িত্ব দেওয়া হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। ভিন্ন ধর্মের কথা তিনি বলছেন। আজকে একটা ছেলে ছোট থেকে বড় হয়েছে, 30 বছর বয়স, জমি জমা বিক্রি করে মাথার ঘাম পায়ে ফেলে পিতামাতা টাকা পাঠিয়েছে, ঢাকায় পড়তে পাঠিয়েছে। এই ছেলেটা চাকরি পায় না, অযোগ্য, যার কোনো যোগ্যতা নেই, টাকা দিয়ে সে চাকরি পাচ্ছে। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দেখেন টাকা ছাড়া চাকরি হয় না। তাহলে যারা টাকার মাধ্যমে চাকরি পায় এরা কি যোগ্যতা সম্পন্ন নাকি অযোগ্যতা সম্পন্ন? যার ফলশ্রুতিতে প্রত্যেকটা চেয়ারে আজকে অযোগ্য লোক বসে আছে। শুধু এই চাকরিজীবীরা নয়, বর্তমান সমাজপতি যারা অধিকাংশই অযোগ্য। এই বিষয়ে বললে অনেকে হয়তো মন খারাপ করবেন। আপনি যদি এখন চুপ থাকেন, আপনার পরবর্তী প্রজন্ম এদের দ্বারা ধ্বংস হয়ে যাবে। যারা মাদক ব্যবসায়ী, যারা জেনাকার, ব্যভিচার, ছোটকালে ক্লাস করতো না, চাকু মারামারি করে বেরিয়েছে, হঠাৎ করে দেখা হয়ে গেছে সে নেতা, হঠাৎ করে দেখা গেল সে সমাজের প্রতি, কিভাবে সে সমাজ নেতা হয়? সম্মানিত ভাইরা আমার, মানুষের কাছে ক্ষমতা চাওয়া, ক্ষমতার লোভ করাই তো ইসলামে হারাম। বিশ্বনবী বলছে, ইয়া আব্দুর রহমান, হে আব্দুর রহমান, লা তাসআলিল ইমারা, তুমি শাসন ক্ষমতা চাইবে না। ফা ইন্নাকা ইন উতিতাহা মাসআলাতিন, যদি তুমি এই ক্ষমতা চাওয়ার মাধ্যমে পাও, উকিলতা ইলাইহা, ওর উপর তোমাকে সুপোর্ট করা হবে, মানে তুমি সাহায্যপ্রাপ্ত হবে না। ওয়া ইন্নাকা ইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন, আর যদি না চাওয়ার মাধ্যমে তুমি এই ক্ষমতা পাও, ওয়া ইনতা আলাইহা, তোমাকে সাহায্য করা হবে। অর্থাৎ আপনি যদি এটা চেয়ে নেন মানুষের কাছ থেকে, সাহায্যপ্রাপ্ত হবেন না। রাসূলের কাছে এসেছে একজন সাহাবী 2 জন চাচাতো ভাইকে নিয়ে। বলা হচ্ছে, তিনি বর্ণনা করছেন, আনা ওয়া রাজুলানি মিন বানি আম্মি দাখালতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং আমার 2 চাচাতো ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলাম। ফাকাল আহাদুর রাজুলাইনি ইয়া রাসূলুল্লাহ, তাদের একজন বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমিরনা আলা বাদি মা ওয়াল্লাকাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা আপনাকে যেই সকল সাম্রাজ্যের কর্তৃত্ব দিয়েছেন তার কিছু অংশে আমাকে প্রশাসক নিযুক্ত করুন, আমাকে মেম্বার বানান বা চেয়ারম্যান বানান, এরকম কিছু। আরেকজন বলছে, ওয়াকাল আখারু মিসলা যালিক, অপরজন সেই কথা বলছে, আমাকেও কিছু অংশের রাজত্ব দেন।
বিশ্বনবী বলছে, ওয়াল্লাহি ইন্নী লা নুওয়াল্লি আলা হাযাল আমালি আহাদান সাআলাহু ওয়ালা আহাদান হারাসা আলাইহি। আল্লাহর কসম, আমরা তাদেরকে শাসন ক্ষমতায় বসাই না যারা এটার জন্য লালায়িত থাকে, লোভ করে অথবা মানুষের থেকে চেয়ে নেয়, তাদেরকে আমরা এই ক্ষমতায় বসাই না। সম্মানিত ভাইরা আমার, দেখেন আজকে সমস্ত জায়গায় বিশ্বনবীর হাদিসের এই বাস্তব প্রতিফলন। অযোগ্য মানুষ, এমনকি আলেম সমাজে অযোগ্য মানুষ, ছোট একটা বাচ্চা, তাকে মাহফিলের প্রধান বক্তা করা হচ্ছে। বড় বড় আলেম যারা, কথার জোর বেশি যার, সে হচ্ছে বর্তমানে বাংলাদেশে বড় আলেম, কিন্তু আলেমদেরকে সম্মান করা হচ্ছে না। সমস্ত জায়গায় আজকে অযোগ্য লোক। যেহেতু জনগণ অযোগ্য, যারা অযোগ্য তারা তো অযোগ্য মানুষকেই ডাকবে। সম্মানিত ভাইরা আমার, তারপরে একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আলামতের কথা বলেছেন, যেটা আমি শুরুতে বলেছি। তিনি বলতেছেন, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের আলামত হলো আইয়ুরফা আল ইলম, মানুষের ভিতর থেকে ইলম উঠে যাবে। ওয়া ইয়াসবুতাল জাহাল, জাহেলতা বিস্তার লাভ করবে। ওয়া ইয়াদহারাজ জিনা, জিনা ব্যভিচার ছড়িয়ে পড়বে। ওয়া ইউশরাবাল খামর, মাদকতা বিস্তার লাভ করবে। 4টি আলামত কথা বললেন একটি হাদিসের ভিতরে। প্রথমে বলছে, ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুরফা আল ইলম, মানুষের ভিতর থেকে ইলম উঠে যাবে, জ্ঞান থাকবে না। আগের সময় আমরা ছোটবেলায় শুনেছি যে একটা গ্রামে একটা ম্যাট্রিক পাস ছেলে খুঁজে পাওয়া যেত না, এখন ঘরে ঘরে এমএ পাস, বিএ পাস। তাহলে রাসূল কি বলেছে যে ইলম উঠে যাবে? কিভাবে উঠে যাবে? আসলে দুনিয়াবি জ্ঞান আছে এরকম বহু মানুষ, কিন্তু দিনের জ্ঞান নেই। ইসলাম তাকে শিক্ষিত বলে না যে শুধু দুনিয়াবি জ্ঞান অর্জন করেছে, বরং আখিরাতের জ্ঞান অর্জনের পাশাপাশি যে দুনিয়াবি জ্ঞান অর্জন করেছে সে হলো শিক্ষিত মানুষ। সর্বপ্রথম আপনাকে ওহীর জ্ঞান অর্জন করতে হবে, এরপরে আপনি যা হবেন হবেন। আপনি ওহীর জ্ঞান অর্জন করে ডাক্তার হন, আপনার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। আপনি ওহীর জ্ঞান অর্জন করে প্রশাসনে নিযুক্ত হন, আপনার দ্বারা মানুষ উপকৃত হবে, ক্ষতিগ্রস্ত হবে না। যখনই আপনি দিনের জ্ঞান অর্জন না করে এই সব চেয়ারে বসবেন, তখনই আপনি ক্ষমতার অপব্যবহার করবেন। আজকে ঘরে ঘরে শিক্ষিত ছেলেরা, কিন্তু কারো ভিতরে দিনের জ্ঞান নেই। তাদের চেহারা দেখলেই বোঝা যায়, তাদের কথাবার্তা, তাদের চলন বলন সবকিছু দেখলে বোঝা যায় দিনের কোনো জ্ঞানই এর ভিতরে নেই, কোনো আদর্শ নেই এর ভিতরে, কোনো সামাজিকতা, মানসিকতা, বিবেক কিছুই এর ভিতরে অবশিষ্ট নেই। বিভিন্ন কলেজে দেখেন মারামারি হয়, যেখানে চান্স পায় না ছেলে পেলে, এত কঠিন চান্স পাওয়া, সেইখানে ওই মেধাবী ছাত্ররা রামদা নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, পেপার পত্রিকাতে দেখা যায়। একটা শিক্ষিত সমাজে এরকম কিভাবে সম্ভব? আসলে তাদের ভিতর শিক্ষা আছে, কিন্তু দিনের শিক্ষা নেই বিধায় আজকে তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তারপরে বলছে মানুষের ভিতর মূর্খতা ছড়িয়ে পড়বে। তারপরে আরেকটা 3 নম্বরে বলছে যে জেনা ব্যভিচার ছড়িয়ে পড়বে কিয়ামতের আগে। আজকে দেখেন জেনা ব্যভিচার এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে একটা মহিলাকে যে পর্দা করতে হবে, এই বিষয়টা মহিলারা আজকে স্বীকার করতে চায় না। যে পর্দা করে কি হবে, আমার মনে কোনো দোষই নেই। আপনার চাইতে কি, রসুলের স্ত্রীর চাইতে কি আপনার মনটা বেশি ফ্রেশ নাকি? রসুলের স্ত্রী যারা পৃথিবীর শ্রেষ্ঠ রমণী, তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর শ্রেষ্ঠ অন্যতম নারীদের একজন, তারা পর্দা করত। আর আপনি বলছেন যে আমার অন্তর পরিষ্কার। এরকম অন্তর পরিষ্কার করতে করতে কত মহিলা দেখেছি যে দেবর ভাসুরের সাথে পালিয়ে গেছে, বন্ধুর ভাইয়ের সাথে, বন্ধুর সাথে, স্বামীর বন্ধুর সাথে পালিয়ে গেছে। অবশ্যই একজন নারীকে পর্দা করতে হবে। এই বেপর্দা হলো জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ার অন্যতম একটি কারণ। কারণ একজন নারী যখন বেপর্দা হয়ে যায়, কিয়ামতের এটাও আলামত যে নারীরা বেপর্দা হয়ে চলবে। বিশ্বনবী বলছে যে কিয়ামতের আগে এমন নারীদের আবির্ভাব হবে যারা নিজেরা বিচিত্রী হবে, নিজেরা পুরুষদেরকে আকৃষ্ট করবে নিজেদের দিকে এবং নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হবে। এদের মাথায় থাকবে বুকটি উটের মতো কোজ, এরা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না, এবং এরা পোশাক পরে থাকবে তারপরেও হবে উলঙ্গ। অর্থাৎ পোশাক পরবে, তার শরীর বোঝা যাবে। বর্তমান 100-র ভিতরে 5 জন মহিলা যদি বোরকা পরে, 3 জন আবার টাইট ফিটিং বোরকা পরে, শরীর বোঝা যায়। এটাকে পর্দা বলে না। আপনি এমন ভাবে পর্দাবৃত হবেন, আপনার বয়স কত মানুষ সেটাই বুঝতে পারবে না, যে আপনি বোন নাকি চাচি আপনাকে দেখে বোঝা যাবে না। এটা হলো সত্যিকার অর্থে, এটাকে পর্দা বলা হয়। তারপরে কিয়ামতের আলামত, সুদখোরের সংখ্যা বেড়ে যাবে। কিয়ামতের আগে মানুষ সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। আজকে দেখেন যে যারা ব্যবসা করে, যে কোনো ভাবে সুদের সাথে সম্পৃক্ত, লোনের সাথে সম্পৃক্ত, এনজিও কর্মীরা নদী পার হয়ে যেখানে কারেন্ট পৌঁছায়নি তারা সেখানে পৌঁছে গেছে, টাকা দিয়েছে সেখানে। আজকে ঘরে ঘরে অশান্তি এই সুদের কারণে। আজকে প্রত্যেকটা সংসারে অশান্তি ছড়িয়ে পড়ার অন্যতম কারণ এই সুদী কারবার। কারণ কি, এর সাথে এর কি সম্পর্ক? কারণ নবীজি বলেছে যে এরা হলো অভিশপ্ত। বিশ্ব নবী যাদেরকে অভিশাপ করেছেন তারা কিভাবে শান্তিতে থাকতে পারে? কত মানুষ আজকে দেউলিয়া হয়ে গেছে সুদের সাথে সম্পৃক্ত হয়ে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি অভিশাপ করেছেন, আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই, সুদ যে দেয়, যে গ্রহণ করে এবং যে লিখে দেয় সাক্ষী, সকলকে অভিশাপ করেছেন। ওয়া ক্বালাহুম সাওয়াউন, অভিশাপে তারা সবাই সমান। তাহলে নবী যাদেরকে অভিশাপ করেছে তারা কিভাবে তাদের সংসারে শান্তি আসতে পারে, কিভাবে তাদের সম্পদে বরকত হতে পারে? এমনকি এই সুদটা এমন একটা পাপ, ভিন্নভাবে আল্লাহ তাআলা কোরআনে উপস্থাপন করেছেন যে আমার সাথে এবং আমার নবীর সাথে যুদ্ধের সমতুল্য পাপ হলো এই সুদ। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওই যারা ঈমান এনেছো তারা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদের যে অবশিষ্ট সেটাকে তোমরা বর্জন করো। ফাইন লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। নাউযুবিল্লাহ। এই কথা শোনার পরে কিভাবে একজন ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত হতে পারে? বর্তমানে 1 টাকা সুদ খাওয়া কিন্তু মারাত্মক অপরাধ। আপনি যে মোবাইলে লোনটা নেন এখানেও কিন্তু সুদ দেয়। যশোরে যে ডিজিটাল মিটার, এখানেও কিন্তু জিরো চিপে লোন নিতে হয়, এটাও কিন্তু অনেকে বোঝে না, এখানেও কিন্তু সুদ দেয়। 1 টাকা যদি সুদ খান, দিরহামু রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়া, জেনে শুনে 1 টাকা সুদ খাওয়া 36 বার ব্যভিচারের চাইতেও মারাত্মক। সেদিন একজনকে বলছি যে কারেন্ট নেই, বলছে ভরতে সময় লাগবে, লোন নিয়ে নেয়। বলছে যে এটা তো সুদের অন্তর্ভুক্ত। তো উনি বলছে যে এতক্ষণ গরমে কিভাবে থাকবো? তাহলে জাহান্নামের গরমে থাকো, তুমি জাহান্নামের গরমে থাকবা, সেখানে দেখা যাবে তুমি কিভাবে থাকো। সামান্য গরম দুনিয়ার সহ্য করতে পারছো না, তুমি সুদ নিচ্ছ, তাহলে জাহান্নামের আগুনে তুমি কিভাবে থাকবা? সম্মানিত ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাব, সুদের পাপের 73টি স্তর রয়েছে। ওয়াফি রিওয়ায়া হুবান আইসারুহা মিসলু আয়ানকিহার রাজুলু উম্মা, যার সর্বনিম্ন হলো নিজের মায়ের সাথে জেনা ব্যভিচার করা। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, সর্বনিম্ন, তাহলে কত ভয়ঙ্কর হলো এই সুদ। আর বিশ্বনবী বলছে কিয়ামতের আগে সুদ ছড়িয়ে যাবে। বিদায় হজ্জের ভাষণে জিনিসটা এত মারাত্মক, বিদায় হজ্জের ভাষণে তিনি তার পায়ের তলে সুদকে পিষ্ট করে গেছেন। তিনি বলছে যে কিয়ামতে বিদায় হজ্জের ভাষণে তিনি বলছে, অরিবাল জাহেলিয়াহ মাউদু, জাহেলি যুগের সুদী প্রসঙ্গের পরিসমাপ্তি ঘটলো। ওয়া ইন্না আউওয়ালা রিবান আদা উমের রিবানা রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, সর্বপ্রথম যেই সুদ আমি প্রত্যাখ্যান করছি তা হলো আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদ। ওয়া ইন্নাহু মাউদুউন কুল্লু, এর যাবতীয় বিষয়কে আমি আজকে প্রত্যাখ্যান করে দিচ্ছি। বিদায় হজ্জে তিনি তার নিজের বংশের চাচার সুদকে তিনি প্রত্যাহার করে গেছেন। মানে মানুষের কাছে কোনো কিছু বলা বা খাটানোর আগে আগে নিজে বাস্তবায়ন করা জরুরি। এই কারণে তিনি নিজের পরিবার থেকে এটা ধ্বংস করেছেন। তারপরে কিয়ামতের আগে গান বাজনা গায়িকার সংখ্যা বেড়ে যাবে। কিয়ামতের আগে গায়িকার সংখ্যা বাড়বে, বাজনার সংখ্যা বেড়ে যাবে। আজকে ইসলামী সঙ্গীতের নামে দেখেন, ইসলামী সঙ্গীতের ভিতরেও মিউজিক ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাচ্চার জন্য একটা অ্যাপস খুঁজতেছি, আলিফ বা তাসা, তার ভিতরেও আজকে মিউজিক দেখছি। অধিকাংশ জায়গায় মিউজিক ভরা আছে। এটাকে মানুষ এখন গোনা মনে করছে না। একটা মেয়ে হয়েছে, সাথে সাথে গানের ক্লাসে ভর্তি করে দিচ্ছে, কোরআন শেখাচ্ছে না, নৃত্য শিখতে পাঠাচ্ছে। একটা স্কুল কলেজ এখানে একটা মেয়েকে নর্তকী হতে উৎসাহ দিচ্ছে। প্রথমে কোরআন তেলাওয়াত উদ্বোধনী অনুষ্ঠান বা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এরপরে একটা মেয়ে এসে দেখা গেল নাচতেছে। প্রত্যেকটা স্কুল কলেজে অধিকাংশ জায়গায় এইভাবে মেয়েদেরকে নাচানো হচ্ছে, সাংস্কৃতিক প্রতিযোগিতা হোক বা যে কোনো জায়গায় হোক। এটা মুসলিমদের সংস্কৃতি নয়। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছে যে গায়িকা এবং বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে। অনেক অল্প বয়সী যারা আছে নামাজ কালাম পড়ে ঠিক আছে, কিন্তু দেখা যায় যে তারা বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত, কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। অথচ আপনি যদি রাসূলের আদর্শ গ্রহণ করতে চান তাহলে নবীজি কি করেছে শুনুন। উমর বিন খাত্তাবের সাথে তিনি অবস্থান করছেন। উমর বিন খাত্তাবের সাথে অবস্থান করা অবস্থায় তার কানে বাদ্যযন্ত্রের শব্দ এসেছে, সাথে সাথে কানে আঙ্গুল দিয়ে তিনি চলছেন। একটু পরে বলছেন যে উমর, তুমি কি বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পাচ্ছ? তখন তিনি বলছেন যে নাড়াচ্ছেন যে না, আমি শুনতে পাচ্ছি না। তখন তিনি তার কান থেকে আঙ্গুল বের করেছেন। সম্মানিত ভাইরা আমার, এটা হলো কিয়ামতের আলামত। এ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে। একটা মসজিদ প্রতিষ্ঠা হয় ইবাদত করার জন্য, কিন্তু কিয়ামতের আগে মানুষ মসজিদ করবে গর্ব করার জন্য। পাশের গ্রামে একতলা হয়েছে, এই গ্রামের মানুষ মিটিং দেখে বলবে যে আমরা 2 তলা মসজিদ করব। অথচ মসজিদের নামাজে খোঁজ পাওয়া যায় না। পাশের গ্রামে এসি লাগিয়েছে, এরা বলছে আমাদেরও এখন এসি লাগাতে হবে, অথচ তার সন্তান বা সে মসজিদে নামাজে আসে না।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে কিয়ামতের আগে মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে, কিন্তু ইবাদতের মাধ্যমে এই মসজিদ তারা আবাদ করবে না। উমর বিন খাত্তাব বলছে যে মসজিদে চাকচিক্য করা, এটা থেকে মানুষকে সতর্ক করে গেছেন। অথচ দেখেন আজকে মসজিদগুলোকে দেখে মনে হয় বিয়ে বাড়ি, এমন ভাবে লাইটিং করে সাজানো হয়েছে। আপনি নামাজ পড়বেন, নামাজের ভিতরে ওইসব লাইটিং, যে এই লাইটটা আমার বাসায় লাগালে কেমন হবে, ওইসব চিন্তা তো চলেই আসবে। চারিদিকেই যদি চাকচিক্য থাকে, হিন্দুদের আপনার মন্দিরের মতো, খ্রিস্টানদের গির্জার মতো, তাহলে আপনি সেখানে ইবাদত কিভাবে করবেন? আজকে তৎকালীন সময় মসজিদ থেকে পানি পড়তো, কিন্তু মানুষের ঈমান ছিল তাজা। আর আজকে মসজিদগুলো চাকচিক্য হয়ে গেছে, টাইলস বসানো হয়েছে, কিন্তু মানুষ ঈমানে দুর্বল। নবীজি সেটাই বলছে যে মানুষ কিয়ামতের আগে ইবাদত করবে না, ইবাদতের মাধ্যমে মসজিদ আবাদ করবে না, কিন্তু মসজিদ নিয়ে গর্ব করবে। তারপরে কিয়ামতের আগে মানুষেরা দালান কোঠার প্রতিযোগিতা করবে এবং দাসী তার মনিবকে প্রসব করবে। লম্বা একটা হাদিস, হাদিসের শেষ অংশে বিশ্বনবী এটা বলছে যে জিবরিল আলাইহিস সালাম মানুষের ভেষ ধরে রাসূলের কাছে এসেছেন, এসে বলছে যে আমাকে ঈমান সম্পর্কে বলেন, আমাকে ইসলাম সম্পর্কে বলেন, আমাকে ইহসান সম্পর্কে বলেন, আমাকে কিয়ামত সম্পর্কে বলেন। সর্বশেষ বলছে আমাকে কিয়ামতের আলামত বলেন। তিনি বলছে কিয়ামতের আলামত, দাসী তার মনিবকে প্রসব করবে এবং যারা খালি পায়ে উট ছাগলের রাখাল কিছুই ছিল না, এরা বড় বড় অট্টালিকার প্রতিযোগিতা করবে। একটা হাদিসে দুইটি আলামত, যেটা দাসী তার মনিবকে প্রসব করবে। এই ব্যাখ্যায় উলামা একরাম বলছেন যে দাসীর মতো আচরণ করা হবে, সন্তান তার মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে। এটা হলো পূর্ব যুগের ব্যাখ্যা, কিন্তু বর্তমানে হাদিসের বাস্তব রূপ দেখা যাচ্ছে, সত্যি সত্যি দাসী তার মনিবকে প্রসব করছে। কিভাবে? টেকনোলজি বের হয়েছে, আপনারা জানেন যে নারী পুরুষের ভ্রূণ অন্য মহিলার গর্ভে দেওয়া হচ্ছে, সেখান থেকে বাচ্চা প্রসব হচ্ছে। সুবহানাল্লাহ, চিন্তা করেন, বাস্তব প্রমাণ। সরাসরি যেই মহিলা অভাবী নারী, সে তার গর্ভকে ভাড়া দিচ্ছে, পুরুষ নারীর ভ্রূণ তার গর্ভে রেখে সন্তান প্রসব করছে, হাদিসের বাস্তব প্রমাণ। তারপরে খালি পায়ে উট রাখালের মালিক যারা, এরা বড় বড় অট্টালিকার প্রতিযোগিতা করবে। কিছুই ছিল না, রাতারাতি বড়লোক বনে যাবে। আজকে এটাও দেখা যাচ্ছে, কিছুই ছিল না, একেবারে পথের ভিখারি। ওই যে রানা প্লাজা ধসে গেছে, বহু আগে দেখেছেন, এই ছেলেটা নাকি তেল বিক্রি করত, হঠাৎ রাজনীতিতে যোগ দিয়ে কিভাবে ঢাকা শহরে বিশাল বড় অট্টালিকা করেছে। রাসূলুল্লাহ বলছে যে এরকম কিয়ামতের আগে যাদের কিছুই ছিল না, এরা বড় বড় অট্টালিকার প্রতিযোগিতা করবে। তারপরে মুসলিমরা কিয়ামতের আগে শিরকে লিপ্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যতক্ষণ না আমার উম্মতের বহু সংখ্যক মানুষ মুশরিকদের সাথে মিলিত না হবে, মূর্তি পূজা না করবে, ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। অর্থাৎ কিয়ামতের আগে মুসলিমরা শিরকের সাথে জড়িয়ে যাবে এবং মুসলিমরা মূর্তি পূজা করবে। কিভাবে মুসলিমরা মুশরিকদের সাথে মিলে যাবে? আপনি দেখেন যে পতাকাকে সালাম দেওয়া, পতাকার সামনে দাঁড়িয়ে গান গাওয়া, এটা কখনো মুসলিমদের সংস্কৃতি হতে পারে না, এটা হিন্দুদের সংস্কৃতি। আপনার সন্তান সকালে যে এটা দিয়েই সকাল শুরু করতেছে। শারীরিক শিক্ষা একটা ক্লাস আছে, আমাদেরকে নম্বর দেওয়া হতো না যে 21শে ফেব্রুয়ারি 16ই ডিসেম্বরে শহীদ মিনারে ফুল দিতে আসতে হবে, যদি আসো তাহলে 20 নাম্বার পাবা। একটা সিমেন্টের তৈরি মেম্বারে ফুল দেওয়া, এটা কাদের সংস্কৃতি? অবশ্যই এটা মুসলিমদের সংস্কৃতি নয়, এটা হিন্দুদের সংস্কৃতি। আজকে মুসলিমরা এরকম হিন্দুদের সাথে মিলে গেছে। আজকে আগুনকে সম্মান করা হচ্ছে, নীরবতা পালন করা হচ্ছে। হিন্দুরা যেরকম কালী দুর্গার সামনে যে সেজদা করছে, সেখানে যে চাইছে, মুসলিমরা মাজার কেন্দ্রিক শিরিক করছে। বিশ্বনবী সেটাই বলছে, কিয়ামতের আগে মানুষ শিরকের সাথে জড়িয়ে যাবে, হিন্দুদের সাথে মিলে যাবে। তারপরে কিয়ামতের আগে মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। নবীজি বলছে যে কিয়ামতের আগে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক থাকবে না, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক থাকবে না, মামার সাথে ভাগিনার সম্পর্ক থাকবে না, চাচার সাথে ভাতিজার সম্পর্ক থাকবে না। নিজের ভাইকে হত্যা করছে জমি জমার বিরোধে, অনেক ঘটনা আছে এরকম। নিজের ভাইকে হত্যা করছে, দুলা ভাইকে হত্যা করছে, নিজের চাচাকে হত্যা করতেছে। অথচ নবীজি বলছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এরা জান্নাতেই যেতে পারবে না। সরাসরি কথা তিনি বলেছেন। এবং জিনিসটা এত ভয়ঙ্কর, স্বয়ং আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, আনার রহমান, আমি হলো রহমান, ওয়াহিয়ার রহিম, আর আত্মীয়তার সম্পর্ক হলো রহিম। শাকাক্তুল হাসমাম মিন আসমি, আমি আমার নাম থেকে এই সম্পর্ক বের করেছি। বা ওয়াসালাহা ওয়াসালতুহু, যে আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখবা আমি তার নিকটবর্তী হই। ওমান কাতাহা বাতাত্তু, আর যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলবা, ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করবা, বোনের সাথে নষ্ট করবা, চাচার সাথে নষ্ট করবা, আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেই। চিন্তা করে দেখেন, আজকে অধিকাংশ মানুষ
দূরবর্তী কাউকে চেনে না, এরকম হয়তো তার টাকা বেশি আছে, তার সাথে সম্পর্ক জুড়ে নিয়েছে, কোনো স্বার্থ আছে, তার সাথে সম্পর্ক জুড়ে দিয়েছে, কিন্তু নিজের আত্মীয় স্বজন তাদের খোঁজ খবর নেয় না, তাদের সাথে সম্পর্ক রাখে না। নবীজি আরো বলছে, ইন্না আমালা বানি আদামা তুরাদু কুল্লা খামিসিল লাইলাতাল জুমআ, আদম সন্তানের আমল প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রে আল্লাহর কাছে পেশ করা হয়। ফালা ইউকবালু আমালু কাতিউর রহিম, তবে তার আমল পেশ করা হয় না, গ্রহণ করা হয় না, যে তার আত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট করেছে। নাউজুবিল্লাহ। আপনি যদি আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করেন, আপনি শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। একটি হাদিসে 4টা গুণের কথা বলা হয়েছে, যে 4টা গুণ যদি তার ভিতরে থাকে, সে শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে। তার একটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। বিশ্বনবী বলছে, আফসুস সালাম, তোমরা সালামের প্রসার ঘটাও। অসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো। ওয়াতুইমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়াও। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, আর মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে থাকে তোমরা সালাত আদায় করো, অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করো। তাদখুলু জান্নাতা বিসালাম, শান্তিতে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি শান্তিতে জান্নাতে যেতে চাই, তাহলে অবশ্যই এই 4টা বিষয় আমাদেরকে মেনে চলতে হবে। আজকে আলোচনার সাথে সম্পৃক্ত যেটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, আজকে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন, আজকে নতুন ভাবে চিন্তা করবেন। আজকে বাড়িতে যে এখন ফোনের যুগ, হয় একটা SMS দিলেন অথবা 10 তারিখ, কিন্তু আপনি আল্লাহর স্বার্থে জান্নাত পাওয়ার স্বার্থে আপনি তার সাথে সম্পর্ক জুড়ে নেবেন ইনশাআল্লাহ। তারপরে কিয়ামতের আরেকটা আলামত, মানুষেরা কালো রং দিয়ে চুল দাড়ি রাঙাবে। দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, কিন্তু কিয়ামতের আগে তারা কালো রং দিয়ে এটাকে কালো করে ফেলবে, বোঝাবে যে আমার বয়স এখনো বাড়েনি, আমি অল্প বয়সী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেন্দি লাগানোর দিয়েছেন। তিনি বলছে, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবুগুন, ইহুদি নাসারারা চুল দাড়িতে খেজাব লাগায় না। ফাখালিফুহুম, তোমরা তাদের বিরোধিতা করো, এটা করো। কিন্তু এখন আজকে শুক্রবার দেখবেন সকাল থেকে ভিড় লেগে আছে, মুসলিমের সন্তানরা সেলুনে বসে আপনার চুল দাড়ি কালো করার জন্য বসে আছে। এগুলা কিয়ামতের আলামত। তারপরে কিয়ামতের আরেকটি আলামত, সেটা হলো মানুষ শুধু পরিচিত মানুষদেরকেই সালাম দিবে। দেখা হয়েছে অপরিচিত, কিন্তু বোঝা যাচ্ছে সে মুসলিম, আপনি তাকে সালাম দিবেন, এটা রাসূলের আদেশ। কিন্তু এখন তো কে মুসলিম সেটা বোঝাই যায় না। একটা মানুষকে দেখে যে সালামটা দিবেন, ও যে মুসলিম প্রধান দেশ, সেটাই বোঝা যায় না। চুলগুলা দেখেন কি অবস্থা, প্যান্ট ছেঁড়া, তারপরে আপনার দাড়ি নেই, টাকনোর নিচে প্যান্ট ঝোলানো আছে, ওকে দেখেই বোঝা যায় না যে ও আসলে মুসলিম ঘরের সন্তান কিনা। কিন্তু যাকে দেখে আপনি বুঝবেন যেই লোকটা মুসলমান, অবশ্যই আগে আপনি তাকে সালাম দিবেন, কারণ আগে যে সালাম দেয় আল্লাহর কাছে সেই বেশি অগ্রগণ্য। বিশ্বনবী বলছে, ইন্না আউলান নাসি বিল্লাহি মিন বাদা আসসালাম, আল্লাহর কাছে অগ্রগণ্য সেই ব্যক্তি যে মানুষকে দেখা মাত্র প্রথমে সালাম দেয়। সুবহানাল্লাহ। তিনি আরো বলছে, আইয়ুহান নাস, একজন এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামে কোন কাজটা উত্তম? তিনি বলছে, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি চেনা অচেনা সকলকে সালাম দিবে এবং মানুষকে খাদ্য খাওয়াবে, এটা হলো ইসলামে উত্তম কাজ। এবং এই সালাম এমন একটা সম্ভাষণ যার মাধ্যমে মুসলিমদের ভিতর ভালোবাসা বৃদ্ধি পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ জান্নাতে যেতে পারবা না যতক্ষণ না তোমরা মুমিন হও। ওয়ালা তুমিনু হাত্তা তুহাব্বু, ততক্ষণ মুমিন হতে পারবা না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসো। আফালা আদুল্লুকুম আলা আমরিন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, আমি কি তোমাদেরকে এমন বিষয় বলবো না যেটার মাধ্যমে তোমাদের পরস্পরের ভিতর ভালোবাসা বেড়ে যাবে? আফসুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পর সালামের প্রসার ঘটাও। সুবহানাল্লাহ। কিন্তু কিয়ামতের আগে মানুষ মানুষকে দেখে সালাম দিবে না, শুধুমাত্র পরিচিত যারা তাদেরকে দিবে। তো আমাদের এই সুন্নাহটা চালু করতে হবে যে পরিচিত অপরিচিত সকলকে দেখে সালাম দিবেন। তারপরে কিয়ামতের আগে মানুষ সুন্নতি আমল সম্পর্কে গাফেল হবে। সিলসিলায়ে সহিহা একটা হাদিস এসেছে, সেখানে নবীজি বলছে যে সুন্নত সম্পর্কে মানুষ গাফেলতি করবে, এমনকি মসজিদে প্রবেশ করবে 2 রাকাত নামাজ না পড়েই বসে যাবে। এটা হলো কিয়ামতের আলামত। 2 রাকাত নামাজ পড়া, মসজিদে প্রবেশ করে, এটা হলো মসজিদের হক। এটা হলো কি দুখুলুল মসজিদ, মসজিদে প্রবেশ করে আপনি 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসবেন, যেটা রাসূল বলেছে যে তোমাদের কেউ যখন ইদা জাআ আহাদুকুমুল মসজিদ, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে ফালিয়ুসাল্লি সাজদাতাইন, সে যেন 2 রাকাত সালাত পড়ে, ক্বাবলা আইয়াজলিস, বসার পূর্বে।
কিন্তু বর্তমান সময়ে আপনি কোনো মসজিদে যান, যাওয়ার পরে দেখা গেল 30 সেকেন্ড বাকি আছে, দাঁড়িয়ে থাকবেন, লোকে আপনাকে দেখে বলে আরে বসো বসো, এইভাবে কথা বলে। কিন্তু এটা কখনোই রসুলের আদর্শ নয়। সময় থাকলে আপনি 2 রাকাত নামাজ পড়ে বসবেন। মাগরিবের আগে যদি 2 রাকাত পড়েন, মনে হবে মসজিদের মুসল্লি আপনাকে খেয়ে ফেলবে, যে এই নামাজটা কোথায় পেয়েছে। অথচ স্পষ্ট হাদিস বিশ্বনবী বলেছে মাগরিবের আগে সালাত পড়তে। এই সুন্নাতটাকে উঠিয়ে দিয়ে হানাফি মসজিদগুলোকে মাগরিবের আগে দেখেন বয়ান শুরু হয়, অথচ 2 রাকাত সালাতের সময় দেওয়া হয় না। নবীজি সেটাই বলছে যে কিয়ামতের আগে মানুষ সুন্নতি আমল সম্পর্কে গাফেল হবে। তারপরে কিয়ামতের আগে ফুরাত নদীর থেকে সোনার পাহাড় বের হবে। এটা এখনো হয়নি, এই আলামত এখনো প্রকাশিত হয়নি, তবে কিয়ামতের আগে হবে। আপনার তুরস্ক থেকে শুরু হয়েছে, সিরিয়া ইরাক থেকে দাজলা নদীর সাথে মিলে গেছে ফোরাত নদী। এই নদীর কোন এক জায়গা থেকে সোনার পাহাড় বের হবে। বিশ্বনবী বলছে লা তাকুমু সাআতু হাত্তা ইফসারাল ফুরাতু আন জাবালিম মিন দাহাব, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ ফোরাত নদী থেকে সোনার পাহাড় বের হবে। ইয়াকতাতিলুন নাসু আলাইহি ওয়া ইউকতালু মিন কুল্লি 99। এইখানে মানুষেরা যুদ্ধ করবে, প্রত্যেক 100 মানুষের ভিতরে 99 জনই মারা যাবে। ওয়ায়াকুলু কুল্লু রাজুলিন মিনহুম ইয়াকুনু আনাল্লাযী লাআল্লি ইয়াকুনু আনাল্লাযী আনজু, তারা প্রত্যেকেই মনে করবে যে আমি হয়তো বেঁচে থাকবো, আমি এই সোনার পাহাড় দখল করব। কিন্তু 199 জনই মারা যাবে। কোন মুমিন ব্যক্তি যদি সেখানে থাকে, রাসূলুল্লাহ বলছে ফামান হাদারাহু, তোমরা যদি ওইখানে উপস্থিত থাকো, ফালা ইয়াখুযু মিনহু শাইআ, সেইখান থেকে তোমরা কোনো কিছুই গ্রহণ করবা না। এটা এখনো প্রকাশিত হয়নি, কিয়ামতের আগে হবে। তারপরে কিয়ামতের আগে হিংস্র পশু মানুষের সাথে কথা বলবে। এই আলামত ঘটে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। নবীজি তখন মদিনায় অবস্থান করতেছেন, মক্কা থেকে হিজরত করেছেন। একজন রাখাল, এই রাখাল ছাগল চড়াচ্ছে, ছাগল চড়াতে চড়াতে একটা বাঘ এসে একটা ছাগল নিয়ে গেছে। রাখাল দৌড়ে আপনার ছাগলটা যখন নিয়ে এসেছে, বাঘ এবার টিলার উপরে উঠে বলছে যে আল্লাহ আমাকে একটা রিজিক দিল, আর তুমি সেটাকে কেড়ে নিলে, তুমি কি আল্লাহকে ভয় করো না? রাখাল আশ্চর্য হয়ে গেছে যে কি বাঘ মানুষের মতো কথা বলছে। আপনি বাসা থেকে যাচ্ছেন বাড়ি, ছাগল দেখে বলছে যে কেমন আছেন, আপনি তো আশ্চর্য হয়ে যাবেন। বাঘও এরকম বলতেছে যে তুমি কি আল্লাহকে ভয় করো না? তখন বাঘ বলছে এর চাইতে আশ্চর্য ঘটনা আমি তোমাকে বলছি, মদিনায় মুহাম্মদ এসেছে। অতীতে যা ঘটে গেছে এবং ভবিষ্যতে যা ঘটবে সেটা তিনি মানুষকে বলছেন। তিনি সাথে সাথে মদিনায় চলে গেল, ছাগলগুলা রেখে বিশ্বনবীর কাছে ঘটনা খুলে বলল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বলছে যে রাখালটা সত্য বলেছে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না হিংস্র পশু মানুষের সাথে কথা বলবে। এছাড়াও কিয়ামতের ছোট অনেক আলামত রয়েছে। যেহেতু সময় সংক্ষিপ্ত, খুতবার দ্বিতীয় অংশে কিয়ামতের বড় আলামত সংক্ষিপ্তভাবে আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের এই বড় আলামতগুলা, ছোট আলামতগুলা যখন প্রকাশিত হবে, তখন বড় আলামত প্রকাশিত হওয়া শুরু হবে। এই বড় আলামতের সর্বপ্রথম যেটা প্রকাশ পাবে সেটা হলো ইমাম মাহাদির আগমন। ইমাম মাহাদি সম্পর্কে বিশ্বনবী বলছে আল মাহাদিয়্যু মিন্নি, এই মাহাদি হবে আমার বংশধর থেকে। আজলাল জাবহাতি ওয়া আকনাল উনফি, তার নাক হবে উঁচু, কপাল হবে প্রশস্ত। ইয়ামলাউল আরদা কিসতা ওয়া আদলা কামা মুলিআত জাওরা ওয়া যুলমা, তিনি পৃথিবী থেকে জুলুম নির্যাতন দূরীভূত করে দিবেন। কিন্তু পৃথিবীতে জুলুম নির্যাতনে ভরপুর থাকবে তৎকালীন সময়। তিনি পৃথিবী থেকে এই জুলুম নির্যাতন দূর করে দিবেন। ইয়ামলিকু সাবআ সিনিন, এবং তিনি 7 বছর পৃথিবীতে রাজত্ব করবেন। তার সময়ে এমন বরকত হবে, আসমান থেকে প্রচুর বৃষ্টি হবে, জমিন থেকে প্রচুর প্রচুর ফসল উৎপন্ন হবে, চারিদিকে বরকত আর বরকত, ইসলাম চারিদিকে বিজয়ী হবে। আর তার সময়ে এই ইসলামের এই বিজয়কে রুখে দেওয়ার জন্য দাজ্জালের আবির্ভাব ঘটবে। অনেক বড় হাদিস, ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, হাদিসটা বর্ণনা করছে না যেহেতু অনেক বড়, আপনার কোন এক সমুদ্রের পাহাড়ে এই দাজ্জালের সাথে তামিমাত দারি নামে এক লোকের দেখা হয়েছিল। তিনি ঘটনা রাসূলের কাছে বলেছে। এক পর্যায়ে কথা বলতে বলতে দাজ্জাল তাকে তার পরিচয় দিচ্ছে, বাধা অবস্থায় ছিল যে আমি হলো দাজ্জাল, অচিরেই আমি পৃথিবীতে বের হব, 40 দিনের ভিতরে সারা পৃথিবী আমি ভ্রমণ করব, মক্কা মদিনা ছাড়া সমস্ত জায়গায় আমি ভ্রমণ করব, কিন্তু এইখানে আমি প্রবেশ করতে পারবো না।
যখন রাসূলুল্লাহ হাদিসটা বলতেছে, তখন তিনি মিম্বারে লাঠি দিয়ে আঘাত করে বলছে, এটাই হলো মদিনা, এটাই হলো মদিনা। তো এর শারীরিক আকৃতি সম্পর্কে বিশ্বনবী বলছে যে যত নবী রাসূলগণ এসেছে সবাই এই দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে সতর্ক করেছে, কিন্তু আমি তোমাদেরকে এই দাজ্জালের একটা পরিচয় বলছি যা কেউ বলেনি। এই দাজ্জাল হবে কানা, এই দাজ্জাল হবে অন্ধ। বিশ্বনবী বলছে আদ-দাজ্জালু আওয়ারু আইন, এর বাম চোখ হবে কানা। আল ইউসরা জুফারুশ শাআর, এর মাথায় হবে অনেক চুল। মাহু জান্নাত ওয়া নারুন, এর সাথে জান্নাত জাহান্নাম থাকবে। প্রকৃতপক্ষে বা জান্নাতুহু নারুন ওয়া নারুহু জান্নাতুন, তার সাথে যে জান্নাত থাকবে সেটা হলো জাহান্নাম। যে তার জান্নাতে যাওয়ার লোভ করবে সে মূলত জাহান্নামে যাবে, আর যে তার বিরোধিতা করবে দেখা যাবে যে বাহ্যিক দৃষ্টিতে সে জাহান্নামে গেছে কিন্তু সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য বিশ্বনবী বলছে যে মান হাফিযা আশরা আয়াতিম মিন আউয়ালি সূরাতিল কাহাফ, যে ব্যক্তি সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, ওসিমা মিনাদ দাজ্জাল, তাকে আল্লাহ তাআলা এই দাজ্জালের ফিতনা থেকে রেহাই দিবেন। এছাড়াও প্রত্যেক সালাতের শেষে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহয়ি ওয়াল মামাত। এই দুইটা পদ্ধতি তিনি শিখিয়ে দিয়েছেন। তো রাসূলুল্লাহ বলছে যে যদি একজন মূর্খ মানুষ হয়, লেখাপড়া জানে না, সেও দাজ্জালের কপালের কাফের লেখা পড়তে পারবে, কিন্তু একজন মুনাফিক কাফের ব্যক্তি যদিও সে শিক্ষিত হয়, ওই লেখা সে পড়তে পারবে না। তো এমন ভাবে সে ফিতনা সৃষ্টি করবে, তাকে হত্যা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা ইবনে মারিয়ামকে আসমান থেকে পাঠাবেন। জাফরানি রঙের পোশাক পরে ঈসা ইবনে মারিয়াম দুনিয়ায় অবতরণ করবেন। সিরিয়ার দামেস্কের কোন এক মসজিদের উপরে ইমাম মাহদী ফজরের নামাজ পড়াবেন। ইকামত হয়ে গেছে, নামাজে দাঁড়াবেন, এরকম তিনি ফেরেশতার খাদে ভর করে আসবেন, মাথা থেকে টপ টপ করে পানি পড়তেছে। টের পেয়ে ইমাম মাহদী বলবে যে আপনি সালাত আদায় করান, কিন্তু তিনি বলবে যে না, তোমাদের ইমাম তোমাদের মধ্য থেকেই সালাত আদায় হবে। এবার দাজ্জালকে হত্যা করার জন্য বের হবেন। প্রায় 70,000 ইহুদির সুসজ্জিত বাহিনী তারা ফিলিস্তিনিতে অপেক্ষা করবে। তাদেরকে ধাওয়া করে হযরতে ঈসা ইবনে মারিয়াম ফিলিস্তিনের লুদ শহরের গেটে দাজ্জালের সাক্ষাৎ পাবেন এবং ওখানেই তাকে হত্যা করা হবে। সুবহানাল্লাহ। এরপরে ইহুদিরা বাকি থাকবে। আজকে যারা মুসলিমদের উপর নির্যাতন করছে, মুসলিমরা এবার এদেরকে ধরে ধরে হত্যা করবে। এত অপরাধী এরা, আজকে যারা ফিলিস্তিনিতে নির্যাতন করতেছে, এই ইহুদিদেরকে ধরে ধরে মুসলিমরা হত্যা করবে। হাত্তা ইয়াকুলাল হাজার, তখন পাথরও বলে দিবে ইয়া মুসলিম, হে মুসলিম, হাদা ইয়াহুদি, এই যে একটা ইহুদি, ফাতাআলা ফাকতুলহু, আসো তাকে হত্যা করো। গাছের পিছনে পলাবে, গাছ বলবে এই যে ইহুদি, পাথরের পিছনে পলাবে, পাথর বলবে এই যে ইহুদি। যে কোনো জড়বস্তুর পিছনে লুকিয়ে থাকবে, তারা বলে দিবে এই যে ইহুদি। কিন্তু গারকাত গাছ বলবেন, আপনারা জানেন যে গোল এক ধরনের ঝোপের মতো গাছ, এটাকে ইহুদিদের গাছ বলা হয়। এইভাবে দাজ্জালকে যখন হত্যা করা হবে, এরপরে আসবে আবার ইয়াজুজ মাজুজ। ঈসা ইবনে মারিয়াম পৃথিবীতে অবস্থান করা অবস্থায় এই ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে, যেটা অনেক লম্বা ঘটনা। কোরআনের কয়েকটি আয়াত বলি। আল্লাহ তাআলা বলতেছেন সুম্মাত বা সাবাবা, এই জুলকারনাইন, বাদশাহ জুলকারনাইন, যাকে আল্লাহ সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন, এই জুলকারনাইন একটা পথ অবলম্বন করলো। হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা, চলতে চলতে এমন একটা জায়গায় গেল এবং সেখানে একটা কওমের সাথে তার সাক্ষাৎ ঘটলো। লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা, তার কথা তারা বুঝতে পারছে না। তো তারা, যেহেতু তিনি বাদশা, তারা বলতেছে যে ইয়া জুলকারনাইন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, এই ইয়াজুজ মাজুজ জমিনে ফাসাদ সৃষ্টি করছে। ফাহাল নাজআলু লাকা ফারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আপনাকে আমরা কর দিচ্ছি, আপনি তাদের এবং আমাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দেন। তো তিনি বলছে যে আমাকে কর দেওয়ার প্রয়োজন নেই, তোমরা আমাকে পরিশ্রম দিয়ে সহযোগিতা করো, তোমাদের ভিতরে আমি প্রাচীর নির্মাণ করে দিচ্ছি। আতুনি জুবারাল হাদিদ, তোমরা লোহার পাত নিয়ে আসো। এইভাবে লোহার পাত আনতে আনতে দুই পাহাড়ের মতো যখন হয়ে গেল, বলা হলো তোমরা এখন খোদাও। আতুনি উফরিগ আলাইহি কিতরা, এবার তোমরা গলিত তামা নিয়ে আসো। এবার সেই পাহাড়ের উপর ঢেলে দেওয়া হলো, শক্ত প্রাচীর নির্মাণ হয়ে গেল। আল্লাহ তাআলা বলছে ফামাস্তাউ আইয়াদআরহারুহু ওয়ামাস্তাতাউ লাহু নাকবা, এই প্রাচীর তারা ভেদ করেও আসতে পারলো না, আবার যে টপকে আসবে সেটাও তারা পারলো না। কিন্তু কিয়ামতের পূর্বে যখন নির্ধারিত সময় আল্লাহর এসে যাবে, তখন এই প্রাচীর ভেদ করে তারা দলে দলে বের হয়ে আসবে, লোকালয়ে মানুষকে হত্যা করবে। এদের সাথে যুদ্ধ করার সামর্থ্য মুসলিমদের থাকবে না। ঈসা ইবনে মারিয়াম তুর পাহাড়ে পালাবেন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে। এবারে যখন তাদের সাথে পারা যাবে না, ঈসা ইবনে মারিয়াম আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ এক প্রকার ভাইরাস পাঠাবেন, নাগাফ,
তাদের ঘাড়ে আক্রমণ করে একটা প্রাণীর শরীর থেকে রূহ বের হতে যেরকম সময় লাগে, সমস্ত ইয়াজুজ মাজুজ ওইভাবে মারা যাবে। এবারে আল্লাহ তাআলা এক প্রকার পাখি পাঠাবেন, জমিন পরিষ্কার হয়ে যাবে। অতঃপর এই ফিতনা দূরীভূত হওয়ার পরে 3টা ভূমিধস হবে। বর্তমানে যে ভূমিধসগুলো হচ্ছে এটা হবে তার থেকে অনেক ভয়ঙ্কর। 3টা ভূমিধস, যেটা হবে আরব উপদ্বীপে একটা হবে পূর্ব দিকে, একটা হবে পশ্চিম দিকে, এই 3টা হবে। এরপরে বিশাল একটা ধোঁয়ার আগমন ঘটবে। ধোঁয়াটা এমন হবে যে আকাশ জমিনের মধ্যবর্তী জায়গায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ফারতাকিব, তোমরা অপেক্ষা করো, ইয়াউমা তাতিস সামাউ বিদুখানিম মুবিন, যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। ইয়াগশান নাস, যা মানুষকে আচ্ছন্ন করে ফেলবে। হাদা আযাবুন আলীম, আর এটা হবে যন্ত্রণাদায়ক শাস্তি। যারা মুমিন এদের সমস্যা হবে না, সামান্য সর্দি কাশি, কিন্তু যারা কাফের এদের শরীরে ধোঁয়া ঢুকে শরীর ফুলে লোমের স্তূপ থেকে বের হবে, শরীর ফুলে যাবে, ব্যাপক কষ্ট হবে তাদের জন্য। এবার এই ধোঁয়ার আগমন শেষ হলে হঠাৎ করে একদিন মানুষ দেখবে যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে, পশ্চিম দিক থেকে। এখন বর্তমানে পূর্ব দিক থেকে সূর্য উঠতেছে, কিন্তু কিয়ামতের আগে এমন একটা অবস্থার আবির্ভাব ঘটবে যেদিন পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ তাআলা প্রতিদিন রাত্রে বেলায় তার হাতকে প্রসারিত করেন, যারা দিনে অপরাধ করেছো তারা আমার কাছে ক্ষমা চাইবে এজন্য। তিনি দিনের বেলা তার হাতকে প্রসারিত করেন, রাতে যারা অপরাধ করেছো তারা আমার কাছে ক্ষমা চাইবে এই জন্য। হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা, কিন্তু পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠে যাবে তখন তিনি আর কারো তওবা কবুল করবে না। যে কাফের তিনি কাফেরই থেকে যাবে, যে একজন কবিরা গুনাহগার সে সেটাই থেকে যাবে, একেবারে মুমিন এবং কাফের স্পষ্ট হয়ে যাবে। এই ঘটনার পরে আল্লাহ তাআলা জমিন থেকে বের করবেন দাব্বাতুল আরজ, এমন একটা প্রাণী যার হাতে থাকবে হযরতে সুলাইমান আলাইহিস সালামের আংটি এবং মূসা আলাইহিস সালামের লাঠি। এই আংটি দিয়ে তিনি কাফেরের মুখে দাগ দিয়ে দেবেন, স্পষ্ট করে দিবেন, এবং মূসা আলাইহিস সালামের লাঠি দিয়ে মুমিনের মুখকে উজ্জ্বল করে দিবেন। তখন স্পষ্ট হয়ে যাবে, যেহেতু আর তওবার দরজা খোলা নেই, যে কে মুমিন এবং কে কাফের মানুষ দেখেই বুঝতে পারবে। অতঃপর দাব্বাতুল আরদের পরে ইয়েমেনের আদনের গর্ত থেকে একটা ভয়াবহ আগুন বের হবে। এটা মানুষকে সামদেশের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে। সামদেশ বলতে আপনার সিরিয়া, জর্দান, ফিলিস্তিন, লেবানন, এইগুলোর কে একসাথে সামদেশ বলা হয়। এই হাসরটা পরকালের হাসর নয়, এটা হলো দুনিয়ার হাসর। আগুন অবস্থান করবে, মানুষও অবস্থান করবে। মানুষ যখন আবার যাবে, আগুনও তার পিছন পিছন যাবে। এইভাবে আগুন মানুষকে ধাওয়া করতে করতে সামদেশের দিকে একত্রিত করবে। এরপরে আল্লাহ তাআলা এমন একটা বাতাস পাঠাবে, এই বাতাসের মাধ্যমে যার শরীরে বিন্দু মাত্র ঈমান আছে এই লোকটাও মারা যাবে, বেশি কম যার ভিতরে ঈমান আছে এই বাতাসের মাধ্যমে সে মারা যাবে। এমনকি সে যদি কোনো পাহাড়ের ভিতরে আশ্রয় গ্রহণ করে ওইখানেও সেই বাতাসটা চলে যাবে। এইভাবে মানুষ যখন সব মারা যাবে তখন তাদের উপরে এমন সব মানুষ পৃথিবীতে অবস্থান করবে যার ভিতর বিন্দু মাত্র ঈমান থাকবে না। তারা হবে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ। বিশ্বনবী বলছে, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস, সবচাইতে নিকৃষ্ট মানুষ যারা, তাদের উপর কিয়ামত সংঘটিত হবে। পৃথিবীতে কোনো ভালো মানুষ নেই। যারা প্রকাশ্যে ব্যভিচার করবে পৃথিবীতে, লা ইউকালা ফিল আরদি আল্লাহ, পৃথিবীতে আল্লাহ বলার কোনো লোক থাকবে না, তাদের উপর কিয়ামত সংঘটিত হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় প্রথম ফুৎকার মারবেন। বিশ্বনবী বলছে, কাইফা আনআম ওয়া সাহিবুল করনি ওয়াদিল তাকামাল করনা ওয়াস্তামাল ইযনা মাতা, কিভাবে আমি শান্তিতে থাকতে পারি, অথচ ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখে নিয়ে আছে, আল্লাহর দিকে কান তাক করে আছে। ইউমারু বিন নাফখি ফায়ানফুকু, যখন সিংহায় ফুৎকার দিবেন সাথে সাথে তিনি আদেশ দিবেন, সাথে সাথে তিনি ফুৎকার দিবেন, শুরু হয়ে যাবে মহাপ্রলয়। বিশ্বনবী বলছে, বাইনান নাফখাতাইনি আরবাউন, এই দুই ফুৎকারের মাঝে হবে, প্রথম দ্বিতীয় ফুৎকারের মাঝে ব্যবধান হবে 40। আবু হুরায়রা বর্ণনা করেছেন, সাহাবীরা বলছে যে তুমি কি শুনেছো, যে 40 বলতে বছর না মাস, আরবাউনা ইয়াওমান 40 দিন, তো সে বলছে ক্বালা আবাইতু, আমি জানি না। আরবাউনা সানাতান 40 বছর, সে বলছে ক্বালা আবাইতু, আমি জানি না। আরবাউনা শাহরান 40 মাস, সে বলছে ক্বালা আবাইতু, আমি জানি না। তবে এটা জানি যে মানুষের শরীরের সব ধ্বংস হয়ে যাবে এই পিছনের হাড় ব্যতীত। এটার মাধ্যমে মানুষের সেদিন পুনরুত্থান ঘটাবে। এরপরের কিয়ামতের যে অবস্থা হবে এ সম্পর্কে ইনশাআল্লাহ অন্যদিন আলোচনা করব। আজকে এখানে শেষ করছি। আল্লাহ তাআলা এই কিয়ামতের পূর্বে ভয়াবহ সকল ফিতনা থেকে আমাদের হেফাজত করুন, এবং কিয়ামতের সময়
বা এই সকল বড় বড় আলামত প্রকাশের সময় আমাদের পরবর্তী প্রজন্ম যারা থাকবে বা আমরা থাকি, আমাদের এই ফিতনাগুলো থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু